আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। জিএসপি ফাইন্যান্স ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। ফাইন্যান্স সেক্টরের মধ্যে প্রপার একটা আপসুইং এর পরে সেলসিনের হয়ে কারেকশনে এসে আবার কিন্তু খুবই সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে। ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে, খুবই পজিটিভ সাইন। দেখা যাক। হাক্কানি পাল্পের কথাও বলতে চাই, আপসুইং এর তো রিফ্লেকশন। হামি ফ্যাব্রিক্স এটা কনসলিডেশন ফেজেই আছে বলবো, ডাউন সুইং এর পরে। হিডেলবার্গ মাছ ডিসাইসিভ কোনো সিনারিওর মধ্যে নাই। হামিদ ফ্যাব্রিক্স কিন্তু টেক্সটাইল সেক্টরের মধ্যে প্রপার একটা আপসুইং এর রিফ্লেকশন, যদিও একদিনও কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল খুব একটা স্ট্রং আসে নাই, কিন্তু সুইং এর ফ্লো কিন্তু উপরের দিকেই। এইচআর টেক্স ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। এখান থেকে তো এক্সপেক্টেড প্রপার একটা আপসুইং। দেখা যাক। হাওয়েল টেক্স আনপ্রেডিক্টেবল, চার্টে হিজিবিজি। ইবনে সিনা লুকস গুড, গতকালের সেলস নেওয়ার পরেও কিন্তু আজকে ভালো করেছে, সামনে প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটা আছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, ভেরি পজিটিভ সাইন। আইবিপি মাছ ডিসাইসিভ কোনো কিছু না, ভলিউমটা অ্যাক্টিভ আছে, এক্সপেক্টেড আপসুইং। আইসিবি তো ফাইন্যান্স সেক্টরের মধ্যে ভালো করেছে, সো আইসিবির মতো স্টককে ভালো করা আসলে খুবই দরকার মার্কেটকে পজিটিভ ধারায় থাকতে চাইলে। তো ভলিউমের কন্টিনিউশন ভাইটাল হবে, এটা দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। আইসিবি, ইসলামী ব্যাংক এই ধরনের সিনারি থেকেও তো বাউন্স ব্যাক হয় একটা ডাউন সুইং এর পরে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। আইসিবি সোনালি অনেক লালের পরে প্রপার একটা ডাউন সুইং এর পরে কিন্তু ছোট হলো একটা আপসুইং এর রিফ্লেকশনের মধ্যে আছে। আইসিআইসিএল মাছ ডিসাইসিভ কোনো কিছু না। আইডিএলসির কথা বলতে চাই, চার্টে খুব একটা ভালো রিফ্লেকশন না আসলেও ভলিউম কিন্তু গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, সো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। ইফা দটোস তো আজকে ভালো করেছে, সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইজ। আইএফআইসি লুকস ভেরি গুড ব্যাংক সেক্টরের মধ্যে। সো গতকালের রিটেস্ট বলতেছিলাম কিংবা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতেছিলাম, তার পজিটিভ রিফ্লেকশনই পাওয়া গেছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। আইএলএফএসএল ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, উপরের দিকেই তো যেতে চাচ্ছে। ইন্ডেক্স অ্যাগ্রো আনইউজুয়াল টাইপ ভলিউম এসছে। ইনডিসাইসিভই বলতে চাচ্ছি। ইনটেক ভলিউম ইমপ্রুভ হচ্ছে, ক্যান্ডেলের সবুজ আসতেছে, লুকস গুড। ইন্ট্রাকো আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন তো ভালো, কিন্তু ভলিউমের রিফ্লেকশন খুব একটা ভালো না, লেটস সে। ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে আইপিডিসির কথা বলতে চাই, ক্যান্ডেলের রিফ্লেকশন তো আজকে ভালো হয়েছে, ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। ইসলামী ব্যাংক এই ধরনের সিনারিও থেকেও তো বাউন্স ব্যাক হয়, লেটস সি। ইসলামিক ফাইন্যান্স ক্যান্ডেলের উপরে উইক আছে, সো ক্যান্ডেল গ্রিন আসলেও খুব একটা ডিসাইসিভ এরকম কোনো কিছু না। ইসলামিক ইন্স্যুরেন্স একটা সেল সিনারি বলতে চাচ্ছি। আইএসএন সিনারি যে খুব একটা ভালো এরকম না, ক্যান্ডেলের উপরে বিশাল উইক, উইক মানেই তো বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি। আইটি সেক্টরের সেক্টর গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে সুইংটা কিন্তু উপরের দিকে যেতে চাচ্ছে। আইটিসি লুকস ভেরি গুড, প্রপার একটা আপসুইং হচ্ছে, আজকে ভলিউমটাও পেয়েছে, সো ভলিউমের কন্টিনিউশন হলে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারবে। যমুনা ব্যাংক ইনডিসাইসিভ বলতে চাচ্ছি। যমুনা ওয়েলের মধ্যেও কিন্তু একটা সেল সিনারিও, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ইন্ডেক্সও প্লে করতেছে, সেল সিনারি হলেও কিন্তু আপসুইং আরো ফেজ হতে পারে। জনতা ইন্স্যুরেন্সও রিফ্লেক্টেড হচ্ছে, চার্টে সবুজ আসতেছে। জিএমআই হসপিটাল একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঘোরপাক খাচ্ছে এরকমই মনে হচ্ছে। জিএমআই সিরিঞ্জ চার্টে সবুজ আসলেও খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন নাই। কর্ণফুলি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে মুভিং এভারেজ থেকে তো ছোট হলো একটা রেজিস্ট্যান্স পেয়েছে, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো ইন্ডেক্স প্লে করলে, ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে আর উপরের দিকে যেতে পারবে। কে অ্যান্ড কো ভলিউমটা অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলটাও গ্রিন এসছে, লেটস সি। খান ব্রাদার্স আজকে আবার ভলিউম পেয়েছে, আজকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, সেটাও একটা ইন্ডিকেশন হতে পারে যে সুইংটা তো শেষের দিকে হলেও হতে পারে। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টককে তো মুভিং এভারেজ 20 অথবা 50 থেকে রেজিস্ট্যান্স পায়,
লেটস সি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে কেডিএস লুকস ভেরি গুড, প্রপার আপসুইং এর রিফ্লেকশন। কেয়ার কসমেটিক্স আজকের ক্যান্ডেল খুব একটা ভালো না আসলেও ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে, সো এক্সপেক্টেড আপসুইং। কোহিনুর ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, আবার এই সেম ক্যান্ডেলটা মুভিং এভারেজ রেজিস্ট্যান্স হতে পারে। আপকামিং ডেজ যদি এটাকে ব্রেক করে একটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে তাহলে কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। কেপিপিএল তো আজকেও ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, ভলিউমটা পেয়েছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। কেটিএলও টেক্সটাইল সেক্টরের মধ্যে লুকস ভেরি গুড। ফাইন্যান্স সেক্টরের মধ্যে লঙ্কা বাংলা ফাইন্যান্স ভলিউমও পেয়েছে, ক্যান্ডেলও গ্রিন এসছে। সো আপকামিং ডে সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা আরও উপরের দিকে যেতে পারবে। লেগাসি ফুডও তো খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে, এটাই দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয়। লাফার্স তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ভলিউম ডেভেলপ করলে সুইংটা আরও অনেক উপরের দিকে যেতে পারবে। লিব্রা ইনফ্লেশনের মধ্যে একটু হাফ হার্টেড সিনারিও এসছে, অনেক সময় এই ধরনের সিনারিও থেকেও কিন্তু ছোট হলেও আপসুইং হয়। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু প্রিভিয়াস এই সুইং টপের আশেপাশেই কিন্তু যাচ্ছে, সো এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করতে পারে। লিন্ড বিডি আজকের রিফ্লেকশন তো মোটেও ভালো না, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। তবে এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে এই ধরনের ক্যান্ডেল আসা ভেরি আনএক্সপেক্টেড, অ্যাটলিস্ট একটা সেল সিনারিও টাইপ আসলেও ভালো হতো। লাভেলো ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো, রিচার্জটা দরকার এই টাইপের ক্ষেত্রে, ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে। লুব্রেভ লুকস ভেরি গুড। লুব্রেভও কিন্তু এর আগে ইন্ডেক্সের আপসুইং এর সাথে রিফ্লেক্টেড হয়েছে, এখানেও আমরা দেখেছি, এখানেও দেখেছি। সো এখনও কিন্তু এরকম একটা জায়গার মধ্যেই আছে, এক্সপেক্টেড একটা আপসুইং। ম্যাক্সওয়েল স্পিনিং এর কথাও বলতে চাই, চারটে সবুজ আসতেছে, জায়গাটা খারাপ না। মালে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো, প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড। ম্যারিকো সিজনের খুব একটা ভালো মনে হচ্ছে না। মদন স্পিনিং তো উপরের দিকে যাওয়ার এই রিফ্লেকশন, এই প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটাও আছে, ভলিউমটাও ডেভেলপ করতেছে, লুকস গুড। মেঘনা কন্ডেন্স মিল্ক ইনডিসাইসিভ, মেঘনা সিমেন্ট ইনডিসাইসিভ। মেঘনা ইন্স্যুরেন্স প্রাইসটা খুব একটা ভালো না বাড়লেও চার্টে সবুজ আসতেছে, দেখা যাক। মেঘনা লাইফ ভলিউম কিন্তু ডিক্লাইনিং, এটা একটা অবজারভেশনের বিষয়, যদিও চার্টে সবুজ আসতেছে, দেখা যাক। মেঘনা পেট তো আজকে ভালো করেছে, স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমের ডেভেলপমেন্ট হলে ভালো হতে পারে। মার্কেন্টাইল ব্যাংক তো ভালো, মুভিং এভারেজ ঘেসে ঘেসেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ভলিউমটাও গেইন করেছে। আপকামিং ডেইজ ভলিউমের পার্সপেক্টিভ থেকে ভাইটাল হবে যে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। মেট্রো স্পিনিং এর মধ্যেও ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। মুজাফফর হোসেনের গতকালের রিফ্লেকশন ভালো ছিল না, আজকে আবার সবুজ ক্যান্ডেল পাওয়া গেছে, এটা কনসলিডেশন ফেজেই আছে এরকমই মনে হচ্ছে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। মাইরাস ফাইন্যান্স জায়গাটা ডেফিনেটলি ভালো, ফাইন্যান্সিয়াল সেক্টর প্লে করলে, ইন্ডেক্স ভালো করলে প্লে করতে পারে। মিডল্যান্ড ব্যাংকের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, এগুলোকে সেল সিনো টাইপই বলতে চাচ্ছি। লেটস সি। মিরাকল আপসুইং এর রিফ্লেকশন, মির আক্তার ভালো লাগতেছে, মুভিং এভারেজের আশেপাশ থেকে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ভলিউমটাও আজকে পেয়েছে। মিথুন নিটের মধ্যে ক্যানেলওয়াইজ রিফ্লেকশন ভালো, অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে। এমজিএলবিডি সেল সিনারিও বলতে চাচ্ছি, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সো আপসুইং আরও ফেস হতে পারে। এমএল ডাইংও কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। মন্য জিএমএল অ্যাটলিস্ট প্রপার কারেকশন হচ্ছে না, মুভিং এভারেজ 20 আশেপাশে এই চার্টে সবুজ আসতেছে, অ্যাজ এ হোল জায়গাটা তো ভালোই লাগতেছে। মন্য সিরামিক চার্টে সবুজ, চার্টে সবুজ আসলেও ক্যান্ডেলের মধ্যে স্ট্রং রিফ্লেকশন নাই, এটাই চিন্তার বিষয়। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে, আজকে ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে, সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। মন্য ফ্যাব্রিক্সের মধ্যেও বাউন্স ব্যাক টাইপ সিনারিওই, কিন্তু ভলিউমটাও অ্যাক্টিভ আছে। মনোস্পোল লুকস গুড, ডাউনসুইং এর পরে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে একটা আপসুইং হওয়ারই রিফ্লেকশন। মেঘনা পেট্রোলিয়ামের আজকের রিফ্লেকশন খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না, ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে। এমটিবি আনপ্রেডিক্টেবলি বলতে চাচ্ছি, নাহি তো গতকালের ক্যান্ডেলের পজিটিভ রিফ্লেকশন দেখিয়েছে, ভলিউমটাও পেয়েছে, সো আপসুইং এক্সপেক্টেড। ন্যাশনাল লাইফ প্রপার সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউম। নাভানা সিএনজি তো উপরের দিকে যেতে চাচ্ছে, ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এইখান থেকে প্লে করতে পারে। নাভানা ফার্মা লুকস ভেরি গুড, কতদিনই বলতেছিলাম, আজকে পজিটিভ রিফ্লেকশন পাওয়া গেছে, এক্সপেক্টেড তো একটা আপসুইং, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। এনবিএল এর রিফ্লেকশন তো খুব একটা ভালো মনে হচ্ছে না। ন্যাশনাল ফিড মিলস এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয়, অ্যাটলিস্ট প্রপার ডাউন সুইং এর পরে কিন্তু সুন্দর ক্যান্ডেল পাওয়া গেছে, ভলিউমটাও গেইন করেছে। আপকামিং ডেজ ভলিউমের অ্যাকোমোলেশনটা ভাইটাল হবে। এনএইচএফআইএল গতকালের রিফ্লেকশনের যে খুব ভালো রিফ্লেকশন দেখিয়েছে তা কিন্তু না, গতকাল একটা প্রপার বাউন্স ব্যাক ছিল, আজকে ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে। যদি ভলিউম যদি প্লে করে, ইন্ডেক্স যদি প্লে করে, ফাইন্যান্স সেক্টর যদি প্লে করে, ডেফিনেটলি এখান থেকে আর একটা আপসুইং এক্সপেক্টেড। ন্যাশনাল পলিমারের কথাও বলতে চাই, আজকের রিফ্লেকশন ভালো, ভলিউমটাও বৃদ্ধি পেয়েছে, ভলিউমের কন্টিনিউশনটা দরকার হবে। এনআরবি ব্যাংক ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না,
এনআরবিসি ব্যাংক রিফ্লেকশন খুব একটা ভালো মনে হচ্ছে না। এনটিসি ছোট কারেকশন শেষ করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। এনটিউব আনপ্রেডিক্টেবল বলবো। নুরানি ভলিউমটা ডিক্লাইনিং। ওএল আজকে তো ভালো করেছে। সো এই কনভেনশনাল সাপোর্ট থেকেই কিন্তু ভালো করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। সো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে। ওয়াইম্যাক্স এর রিফ্লেকশনও খুব ভালো, প্রপার একটা আপসুইং এক্সপেক্টেড। অলিম্পিক তো উপরের দিকেই যাচ্ছে, লুকস ভেরি গুড। এটাই দেখতে চাই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ওয়ান ব্যাংকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন খুবই ভালো, প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। লেটস সি বাউন্স ব্যাকের সাথে এটাকে একটা রিটেস্টও বলতে চাচ্ছি। ওরাইন ইনফিউশন আজকে তো ভালো করেছে, রিটেস্ট সিনারিও পেলে ভালো হয়। যেহেতু ইন্ডেক্স প্লে করতেছে, প্রপার একটা আপসুইং হলেও হতে পারে। ওরাইন ফার্মা ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, সো এখান থেকে ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড। পদ্মা লাইভ ডিসাইসিভ কোনো কিছুর মধ্যে আছে এরকম মনে হচ্ছে না। পদ্মা ওয়েল সেল সিনারি বলতে চাচ্ছি। পেপার প্রসেসিং তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে, আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে মার্কেট উইল ডিসাইড। ইন্স্যুরেন্স সেক্টরের সাথে প্যারামাউন্টও রিফ্লেক্টেড হচ্ছে। পিডিএল ইটিএল এর কথা তো বলতেছিলাম, লুকস ভেরি গুড, প্রপার একটা আপসুইং হবে এরকমের রিফ্লেকশন। পেনিনসুলাও কিন্তু এই রিটেস্ট সিনারিওর পজিটিভ রিফ্লেকশনে দেখাচ্ছে। পিপল ইন্স্যুরেন্স মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে আরো আপসুইং এর ফেস হতে পারে। ফার্মাইড প্রপার আপসুইং এর রিফ্লেকশন। ফনিক্স ইন্স্যুরেন্সের মধ্যে রিফ্লেকশন ভালো। ফনিক্স ফাইন্যান্স ভলিউমগুলো ডেভেলপ করতেছে, মুভিং এভারেজ 20 থেকে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। লেটস সি পায়োনিয়ার ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন লুকস গুড। পপুলার লাইফ খুবই সুন্দর আপসুইং হচ্ছে। সো আপসুইং হয় কিন্তু ডাউনসুইং আসার জন্য। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা সেলসিনো টাইপ সিনারিওর সামনে আছে, ভলিউমটা অ্যাক্টিভ আছে পপুলার লাইফের। আবার প্রিভিয়াস সুইং টপের জায়গাটাও কিন্তু আছে। লেটস সি পাওয়ার গ্রিড নতুন করে বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে, এখান থেকে পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারে কিনা মার্কেট উইল ডিসাইড। প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে একটা সেল সিনারি বলতে যাচ্ছি, প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। প্রগতি লাইফের মধ্যেও কিন্তু সেল সিনারিও, যার ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু আবার এখান থেকে আপসুইং এর ফেজ হতে পারে। প্রিমিয়ার সিমেন্ট আজকে তো ভালো করেছে, ভলিউমের অ্যাক্টিভিটি দরকার হবে আপকামিং ডেজ। প্রাইম ব্যাংক আনইউজুয়াল ভলিউম, ক্যান্ডেলের উপরে উইক চলে আসছে। প্রাইম ফাইন্যান্স তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করতে পেরেছে। প্রাইম ইন্স্যুরেন্স তো রিফ্লেক্টেড হচ্ছে সুন্দর। প্রাইম লাইফ ভলিউমটা কিন্তু পেয়ে গেছে, সামনে প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটাও আছে। প্রাইম টেক্স ইনডিসাইসিভ মনে হচ্ছে। প্রোগ্রেসিভ লাইফ ইনডিসাইসিভ বলতে চাচ্ছি। ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে প্রভাতী ইন্স্যুরেন্স ডেফিনেটলি প্লে করা উচিত। পিটিএল তাকে সেলসিনো টাইপে এসছে, কিন্তু যদি ইন্ডেক্সের ফ্লো থাকে, টেক্সটাইল সেক্টর ভালো করলে এখান থেকে আপসুইং আরো ফেজ হতে পারে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ বিষয়। কাশেম ইনডিসাইসিভ আসতেছে ক্যান্ডেল ওয়াইজ, ভলিউমটা আবার অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ বিষয়। দেখা যাক। রহিমা ফুড লোপেডের মধ্যে তো আজকে ভালো করেছে, ভলিউমের কন্টিনিউশন হলে প্রপার একটা আপসুইং হতে পারে। আরেকে সিরামিক লুকস ভেরি গুড, প্রপার আপসুইং এর রিফ্লেকশনের মধ্যেই আছে। রায়ন ফাউন্ড্রি সিনারি খুব একটা ভালো মনে হচ্ছে না। আরডি ফুড ক্যান্ডেল ওয়াইজ ভালো, ইন্ডেক্সের এর আগের আপসুইংগুলোতে রিফ্লেক্টেড ছিল, সো এইবারও রিফ্লেক্টেড হবে, এক্সপেকটেশন তো এমনই। রিলায়েন্স ওয়ান সেলসিনো টাইপই বলতে চাচ্ছি, যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, আপসুইং আরও ফেজ হতে পারে। রেনাটা আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও ক্যান্ডেল ওয়াইজ। রিং শাইনের আজকে রিফ্লেকশন তো ভালো, গতদিনই তো বলতেছিলাম যে ভলিউম পেয়েছে, আজকে পজিটিভ কিছু হতে পারে। রবি ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, জায়গাটাও খারাপ না। লেটস সি ইন্ডেক্স প্লে করলে আরএসআরএম স্টিল থেকেও তো একটা আপসুইং এক্সপেক্টেড। রানার অটো ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর, প্রপার ডাউনসুইং এর পরে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে। রূপালী ব্যাংক ইনডিসাইসিভ। রূপালী ইন্স্যুরেন্স তো উপরের দিকে যাওয়ারই রিফ্লেকশন। রূপালী লাইফ সেল সিনারি বলতে চাচ্ছি, ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই, সিনারি খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। সো আফকন স্পিনিং আজকে তো ভালো করেছে, সো দেখতে চাই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। সাইফ পাওয়ারের মধ্যেও কিন্তু আপসুইং হওয়ার রিফ্লেকশন। সাইহাম কটন ও টেক্সটাইল সেক্টরের মধ্যে ভালো, এটাও কিন্তু একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্সের জায়গা, যদি এই জায়গাগুলোকে সাকসেসফুলি ব্রেক করা যায়, ফ্লো দেখে মনে হচ্ছে ব্রেক করে যাবে, যেহেতু আজকে ভালো রিকভারি করেছে, সো আপসুইং কিন্তু এক্সপেক্টেড। সাইহাম কটনের মধ্যেও সেম রিফ্লেকশন। এসোলোম ভলিউম পাচ্ছে, ক্যান্ডেলের মধ্যে খুবই স্ট্রং কোনো রিফ্লেকশন আসতেছে না। সালভো ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড, প্রপার একটা ডাউন সুইং এর পরে সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারি আসছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে। এখানে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল, ফ্রুটফুল হয় নাই, আবার নিচে চলে আসছে। লেটস সি যে এই বাউন্স ব্যাক সিনারিওটা প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। সমতা ইনডিসাইসিভ। সমরিতা ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, যেহেতু ভলিউমগুলা ইমপ্রুভ করতে পারতেছে, ইন্ডেক্স পজিটিভ ফ্লোতে আছে, একটা আপসুইং এক্সপেক্টেড। সাপোর্ট আনপ্রেডিক্টেবল। এসবিএসসি ব্যাংকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো, লেটস সি। সিপার খুব যে
সুন্দর সিনারিওর মধ্যে আছে এরকম বলতে চাচ্ছি না। আজকের দিনের রিফ্লেকশনটা ভালো হওয়ার কথা ছিল। শাসালেনি লুকস গুড। আজকে তো পজিটিভ ক্যান্ডেল পাওয়া গেছে। ডাউনসুইং এর পরে মুভিং এস 20 ঘেঁষে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। শেফার্ড ইনডিসাইসিভ। শুরুদের কথা বলতে চাই, ইনডিসাইসিভ। শ্যাম্পু আনপ্রেডিক্টেবল। এসআইবিএল ক্লিয়ার কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না চার্টে। এসআইসিএল লুকস গুড। ইন্স্যুরেন্স সেক্টর প্লে করলে ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। সিল্কো ফার্মা ভালো, উপরের দিকে যাওয়ার তো রিফ্লেকশন। এর আগেও আপসুইং এর রিফ্লেক্টেড ছিল, সো এক্সপেক্টেড এখান থেকে রিফ্লেকশন হয়ে একটা আপসুইং হতে পারে। সিলভার মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না, কিন্তু ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও বেটার করতে পারে। সিমটেক্স খুবই সুন্দর রিফ্লেক্টেড হচ্ছে, লেটস সি যে প্রপার একটা আপসুইং হয় কিনা। সিঙ্গার বিডির মধ্যেও তো আনইউজুয়াল টাইপ ভলিউম এসছে, লেটস সি। সিনো বাংলা ইনডিসাইসিভই বলতে চাচ্ছি। এসকেআইসিএল তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। এসকে ড্রিমসও কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে এরকমই মনে হচ্ছে। সোনালিয়াস লুকস ভেরি গুড, প্রপার একটা আপসুইং এর রিফ্লেকশন। সোনালি লাইফ এখান থেকেও কিন্তু পজিটিভ রিফ্লেকশন দেখাতে পারে। সোনালি পেপার তো হিউজ ভলিউম পাওয়া গেছে, আসলে একটা রিচার্জ দরকার এরকম সিনারিওতে। রিচার্জ না পেলে বাই করাটা খুব একটা ওয়াইজ বলে মনে হয় না। সোনারগাঁওয়ের মধ্যেও প্রপার একটা আপসুইং এর রিফ্লেকশন। সাউথ ইস্ট ব্যাংকের কথা বলতে চাই, জায়গাটা ভালো লাগতেছে। এসপি সিরামিকও তো আজকে হিউজ ভলিউম পেয়েছে, ক্যান্ডেলও পাওয়া গেছে, এখানেও বলতে চাই একটা রিটেস্ট পেলে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, খুবই সুন্দর। স্কোয়ার টেক্স ভলিউমটা লক্ষ্য করতে হবে, সুইং কিন্তু উপরের দিকে চলতেছে। স্কোয়ার ফার্মা খুব সুন্দর যে রিফ্লেকশন আছে চার্টে, এরকম কোনো কিছু না। এসএস স্টিল আজকে তো ক্যান্ডেলের উপরে উইক আসছে, ইন্ডেক্স প্লে করলে অ্যাটলিস্ট প্রিভিয়াস সুইং এর টপগুলো পর্যন্ত একটা আপসুইং এক্সপেক্টেড। স্টাইল ক্রাফটের কথাই তো বলতেছিলাম, লো পেডের মধ্যে টেক্সটাইল সেক্টর একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা থেকে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন লুকস ভেরি গুড। সামিট পাওয়ার রিফ্লেকশনও কিন্তু ভালো, ডাউন ট্রেন্ড থেকে একটা আপসুইং হওয়ার ইন্টেনশনস এর মধ্যে আছে। সানলাইফ ডাউন সুইং এর পরে তো উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, যদি ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। টাকা ফুল ইনডিসাইসিভ। তাল্লু এর আগের আপসুইং এর রিফ্লেক্টেড ছিল, কারেকশনে এসে আবার কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। তো মিস্টেক্স ইনডিসাইসিভ বলতে চাচ্ছি, চার্টে সবুজ জেনারেট করেও প্রাইসটাকে উপরের দিকে নিয়ে যেতে পারতেছে না, তো সিনারি ওই দিক থেকে খুব একটা ভালো মনে হচ্ছে না। টেকনো ড্রাগ আজকের রিফ্লেকশন তো ভালো না, আগামী দিন যদি একটা বাউন্স ব্যাক কিংবা রিটেস্ট আসে তো আগামী দিন কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। টিআইএলএল ইনডিসাইসিভ। তিতাস গ্যাস ভালো, এই ডাউনসুইং এর পরে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, আপসুইং এক্সপেক্টেড। তো শ্রীফা আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু খুবই ভালো, এই মুভিং এভারেজ 50 থেকেই কিন্তু বাউন্স ব্যাক করেছে, সো আপকামিং ডেজ ভাইটাল হবে তো শ্রীফার জন্য। টুংহাইয়ের মধ্যেও কিন্তু আপসুইং এর রিফ্লেকশনটা আছে। ইউসিভি মাছ ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না। ইউনিলিভার জায়গাটা ডেফিনেটলি ভালো, কিন্তু আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন খুব একটা ভালো জেনারেট করতে পারে নাই, লেটস সি। ইউনিক হোটেল চার্টার সবুজ আসতেছে, ইন্ডেক্স প্লে করলে তো বেটার করা উচিত। ইউনাইটেড ফাইন্যান্স সিনারি খুব একটা ভালো মনে হচ্ছে না। ইউনাইটেড পাওয়ার জেনারেশন সুন্দর, সবুজ ক্যান্ডেল পেয়ে কিন্তু মুভিং এভারেজ 20 থেকে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও ডেভেলপ করতে পারতেছে। উত্তরা ব্যাংক আজকের রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। ভিএফএস তো ট্রেন্ড লাইনের সাপোর্টের জায়গা থেকেই কিন্তু রিফ্লেক্টেড হয়ে উপরের দিকে যেতে চাচ্ছে, সো এই লেভেল পর্যন্ত আসে কিনা দেখার বিষয়। ওয়ালটন ভলিউমটা অ্যাক্টিভ করেছে, যদিও প্রিভিয়াস সুইং টপ রেজিস্ট্যান্সের মধ্যেই আছে, সো এটা ব্রেক করে গেলে কি নতুন করে আবার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো ভলিউম ওয়াইজ লুকস ভেরি গুড। ওয়াটা একটা সেলসিনো টাইপই মনে হচ্ছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ওয়াইপিএল তো আজকে খুবই ভালো করলো, সো রিটেস্ট সিনারিও দরকার। চাইনিজ স্পিনিং উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। জিল বাংলা ইনডিসাইসিভ। পরিশেষে ইন্ডেক্সের 3 মিনিটের গ্রাফটা যদি দেখতে চাই, সো লাস্ট আড়াই দিন থেকেই তো আসলে প্রপার ট্রেন্ডি সিনারিওর মধ্যে কিন্তু কন্টিনিউ করতেছে। যেদিন থেকে বলেছিলাম যে একটা রিটেস্ট সিনারিও এসেছে, ওই দিন থেকে যে ট্রেন্ডি সিনারিও, ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে বলি, এই যে প্রপার আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং, এইভাবে করে কিন্তু আসলে অল থ্রু কিন্তু এই মুভিং এভারেজে ওপর দিয়ে কন্টিনিউ করেছে এবং এখনো কিন্তু সেই ফ্লোর মধ্যেই আছে। সো যে এইখানে সম্ভবত রিটেস্ট সিনারিওটার বিষয়টা ছিল। সো এইখানে যে মোমেন্টাম যখন বায়ারের কাছে চলে আসছে, তারপর থেকে কিন্তু মোমেন্টাম কিন্তু ওই বায়ারের কাছেই কন্টিনিউ করতেছে। সবসময় যেটা মেনশন করি, স্টক প্রাইস হচ্ছে মোমেন্টামের খেলা। এখন এই মোমেন্টাম কয়দিন বায়ারের কাছে থাকে এটাই দেখার অপেক্ষা। আবারও যদি ডে চার্টে ফিরে আসি, সো এই সপ্তাহ তো শেষ করেছে পজিটিভ ভাইভ দিয়ে, সো এই পজিটিভিটিটা কিছুদিন কন্টিনিউ থাকবে, মানে প্রপার একটা আপসুইং হবে। কয়েকটা ফেজে হতে পারে, আবার আগামী দিনও সেলস চলে আসলেও অবজারভেশনের মধ্যে রাখতে হবে। কয়েকটা ফেজের মাধ্যমে আসলে একটা আপসুইং হয়, সো এখানেও এরকমই হয়তো হবে, এক্সপেকটেশন এরকমই। তো
তো সো ফার সবকিছু মিলিয়ে ক্যান্ডেলের ফ্লো, ভলিউমের ফ্লো সবকিছু মিলিয়ে ভালো লাগতেছে। তো যে সকল স্টক ইন্ডেক্সকে ফলো করতেছে রিফ্লেক্টেড হচ্ছে। তো সেই সকল স্টকের মধ্যেই কিন্তু থেকে ট্রেড প্ল্যানগুলো সাজানো যেতে পারে। সো আপকামিং ডেইস এই পজিটিভিটি অব্যাহত থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। Allah Hafiz. Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.